অতি পণ্ডিতকে চেনা যায় তার পাণ্ডিত্যের গুণে, বৈষ্ণবকে চেনা যায় গলায় মালা, কাঁধে থাকলে ঝোলা, আর কবিয়ালকে চেনা যায় কায়দা থাকলে বলা। তোর মধ্যে কোনোটাও নাই। প্রথম জিজ্ঞাসা করেছিলাম যেটা মঙ্গল ঘট তার উপরে ডাব চাপাইতে হয় কেন? এই 1.5 ঘন্টা ধরে বক বক করে বকে গেলে আমার প্রশ্নের উত্তর কে করবে? আমি করবো নাকি? আমি তোকে ফর্দ করে দিয়েছি লঙ্কা আনতে, তুই গোলমরিচ এনে আমার কাছে হাজির করেছিস। মাল এক নাকি ঝাল হইতে পারে, মাল তার এক লয়। এরকম ব্যবসা করলে বেশি দিন ব্যবসা চলবে না। বলে কৃষ্ণ তুমি সব অন্যায় করেছো, তা তোর পুজো হলেই তো পারতো, কৃষ্ণের পুজো করার দরকার কি লোকের? কৃষ্ণ যদি অতই খারাপ লোক হয় তা লোকে আবার কৃষ্ণরই পুজো করবি কেন? তো একটা কথা ভাবুন, আর ভাবার দরকার নেই। তুই যে কথাগুলো বলছিস এক কথাতেই শেষ হয়ে যাবার বলার দরকার হবে। কৃষ্ণ যদি এত খারাপ মানুষ, তাহলে জগতের লোকে কৃষ্ণকে পুজো করবে কেন? তো মা গান্ধারীর ছবি তুলে পুজো করলেই পারত। ভগবানকে দোষ সবাই দেয়। এক মা ধান সেদ্ধ করেছে, শ্রাবণ মাসের দিনে ছাদে ধান তুলেছে, ভগবান রোদ হও। আর তার স্বামী গিয়েছে মাঠে লাঙ্গল জুড়েছে, জমিতে জল নাই, বলছে ভগবান জল হও। ভগবান তোদের বাড়ি কেনা চাকর নাকি? স্বামী বলছে জল হও, আর বউ বলছে রোদ হও, কার দিকে যাবে? খুব বড় মজার জিনিস বটে বাবু। এক ভদ্রলোকের 2টে ছেলে পড়তে গিয়েছে, একটা ছেলে পাস করে চলে এলো প্রথম বছরে। বলে কাকা তোমার ছেলে ডাক্তারি পাস করেছে, বলছে জানিস কত টাকা খরচা? দ্বিতীয় বছরের 2 নম্বর ছেলেটা ফেল করে বাড়ি চলে এসেছে। বলছে আরে কাকা ছোট ছেলেটা ফেল করে গেল। তো বলছে ভগবানের চোখ নাই, যখন পাস করেছে তখন তোর টাকায়, আর যখন ফেল করেছে তখন ভগবানের চোখ নাই। ওই তখন তো বললি না ভগবানের জন্য পাস করেছে? যখন খারাপ হবে সেটা আমি, আর যেটা ভালো হবে সেটা তুমি। হ্যাঁ বাবা হয়। দ্বিতীয় জিজ্ঞাসা করেছিলাম, বলো পিসিমা আমি তোমার কাছে একটু একটু করে শুনবো, আমার শুনতে বড় বাসনা আছে। তোমার যে গান্ধার রাজ্য, সেই গান্ধার রাজ্যের এখন রাজাটা কে? আপনারা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। এই গান্ধার রাজ্যটা এখন বর্তমানে আফগানিস্তান। যেটা সেই যুগে ছিল গান্ধার, যেটা সুবাল রাজার রাজ্য, সেটা বর্তমান এখন আফগানিস্তান। তাহলে যখন ওই শকুনি সরিয়ে চলে এলো, তখন ওই রাজ্যের রাজাকে ছিল? আপনারা উত্তর পেয়েছেন নিশ্চয়। আমি যতগুলো প্রশ্ন করেছিলাম নিশ্চয়ই সঠিক উত্তর করেছেন, তাই না করা হয়? গান্ধারী যা বলেছে বেশ বলেছে, সব জানার দরকার নেই। গান ভালো হয়েছে, গান খারাপ হয়নি। এক ভাগ্নে মামার বাড়িতে বেড়াতে গিয়েছে, তো মামার বাড়িতে কিছুক্ষণ বসে থেকে বলছে মামা কই? বলে মামা বোলপুর গিয়েছে। বসে আছে, বসে থাকতে থাকতে মামি বলছে আরে এতক্ষণ বসে থাকবি, এক কাজ কর, কতগুলো লাউ গাছ লাগাচ্ছে, লাউ গাছ কোথা কুড়িয়ে দিয়ে কেন, ঘাস লেগেছে। এ ভাগ্নে এখন লাউ গাছ তার কুঁচতে জানা না, গিয়ে লাউ গাছের মোড়া কোটা কেটে দিয়ে এসে মামিকে বলছে মামি আমার থাকবো না, আমি বাড়ি যাবো। বলে আরে তোর মামাকে দেখা করবি না? বলে না, বেলা হলে বুঝতে পারবো। বলছে থাকবি না কেন? বলছে বেলা হলেই বুঝতে পারবা। মানে যখন এই রোদ যাবে লাউ গাছ করে শুকিয়ে যাবে, তা বেলা হলেই বুঝতে পারবি। তাই অত চালাকি করিস না, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। একটা লোকের দেখে লঙ্কা খেতে যাস না, যে লঙ্কা খাওয়া অভ্যাস আছে সে খাই, তার দেখে দেখে একজনে খাওয়া অভ্যাস নাই, সে খেতে গেছে তুই 6টা খেলে আমি 12টা খাবো। এ দাঁতে করে কামড় দেয় আর গিলিয়ে দেয়, চিবিয়ে না, মানে ঝাল লাগে না। চালাকি করে খেয়ে নিলি, কিন্তু কাল সকালে যখন যাবি জ্বালাটা কে নেবে? চালাকি করলি বাবা তার জ্বালা আছে। আমাকে বলছে তুমি মাইয়ের দুধ পাও নাই? না, আমি পাউডার খেয়ে মানুষ হয়েছিলাম। কৃষ্ণ
আমার দুটো বাবা দুটো মা, তুই জানবি কি করে? আমার এক আধটা মা নয়, আমার দুটো মা দুটো বাবা। একটা মায়ের নাম হচ্ছে দৈবকী, আর একটা মায়ের নাম হচ্ছে যশোদা। একটা বাবার নাম হচ্ছে বসুদেব, একটা বাবার নাম হচ্ছে নন্দ মহারাজ। একটা ছিল মথুরায়, আর একটা ছিল শ্রীধাম বৃন্দাবনে। পরিষ্কার করে দিচ্ছি, শুনে নে। তুই যতগুলো কথা বলেছিস, আমি জীবনে কোনোদিনই খাতা পেন ধরিনি, আপনাদের আশীর্বাদ আর যেন ধরতে না হয়। আর 2-4 বছর আছি গানে, 2-4 বছর আর ধরব না, দিয়ে জগৎটা ছেড়ে দেবো। যা গান আরম্ভ হয়েছে, মনে হয় আমার মতো কবিদের আর গান চলবে না। সাধন সমরে চাচার কবর কোথা, চাচি কাঁদছে কোথা। চাচার কবর দিয়েছে সিংড়িতে, আর চাঁচিয়ে গিয়ে বসে বসে বাহিরের মাঠে কাঁদছে। চাচা সাধনের সমরে যেইও না বারে বারে, তাহলে যেইও না কেন? পতন হবে কেন? এই গানটা গাইছে কে? অর্জুন। অর্জুনের লক্ষ লক্ষ বিধি বারে, অধে নচর রেখে উদ্ধেতে বাঞ্ছরে। ওরে যেখানে সেখানে সে গান গেয়ে দিলে হবে না, গানের একটা জায়গা আছে। উল্টো পাল্টা বললেই তার হবে না, চিন্তা করে দেখতে হবে। বাবা বড় মজার জিনিস শুনলাম বসে বসে, আপনারা শুনলেন বসে বসে। এবার আমার একটা পাঁচালি শুনুন, ওর যা প্রশ্ন আছে আমার মনে হয় উত্তর হয়ে যাবে। এখন কবিরা তার পাঁচালি শেখে নেই। কটা পাঁচালি শিখেছে? সাগরের জলে বিছানা পাতিলে শিশিরের ভয়ে তার থাকে না। প্রত্যেকটা পাঁচালির উপরে, প্রত্যেকটা শাস্ত্রের উপরে, প্রত্যেকটা গানের উপরে পাঁচালি আছে। আপনি যে গান দেবেন, গান্ধারী কৃষ্ণ দেন, গান্ধারীর ভূমিকায় পাঁচালি আছে। গান্ধারীর ভূমিকায় দাঁড়িয়ে যদি পাঁচালিতে গাইতে হয়, ওরে আমার স্বামী অন্ধ কপাল মন্দ, ওরে কার কাছে দাঁড়াবো বল। প্রত্যেকটা ভূমিকার পাঁচালি আছে। এখন আর কবিরা শেখে না, কবি গানও নাই, কবি শোনার লোকও নয়। বাবা কৃষ্ণ নামে পাগল হলো হলো যারা, পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। সব জিনিসকে এক মাপে এক জায়গায় বিচার করলে হবে না। কৃষ্ণ কাপড় খুলেছিল শ্রীধাম বৃন্দাবনে, কদম গাছে তুলে দিয়েছিল, একটা নয় 8টা মেয়ের কাপড় খুলে কদম গাছে বেঁধে রেখেছিল। আচ্ছা বলুন, কৃষ্ণ করি আঙুলে করে গিরি গোবর্ধন ধরছিল, তোর বেটাকে যদি বলা হয় 5 কেজি বাটখারা ধরতে পারবে? তাহলে কৃষ্ণের কাপড় খোলা দেখে তুই খুলতে যাচ্ছিস? কৃষ্ণের হাতে যে বাঁশিটা ছিল তার ছিল 10টা ফুটো, 10টা ফুটোই 10টার কাজ ছিল। কৃষ্ণের পায়ে 19টা কুলাঠি ছিল। তোর বেটাকে যদি জিজ্ঞেস করে তোর বেটার পায়ে কটা কুলাঠি ছিল, বলতেই পারবি না। কৃষ্ণের পায়ে 19টা কুলাঠি ছিল, 49 চরণ চিহ্ন ছিল, 19টা ভক্ত কৃষ্ণের চরণে জায়গা পেয়েছিল পায়ের তলায়। বাবা অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় গো সদেব, তারে হতে হয় গো সরিব খারা, হতে হয় গো সরিব খারা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে
ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। রতনেতে রতনে চেনে গো, চোরে চেনে চোর, শুকরেতে কচু চেনে, কোকিলে চেনে ভোর। একদিনে এক ব্রাহ্মণ হাটে চলে গেল, এক মেছনে মাছ বিক্রি দেখিবারে পেল। একটা পাথরের বাটখারায় মাছ বেচে ভাই, ব্রাহ্মণ আমার দেখে সেটা চিনিবারে নাই। শালক গ্রামে শিলা বাবা নয়নে হেরেছে, ব্রাহ্মণ আবার নেবে বলে মনেতে ভেবেছে মেছনি। মেছানি রে, পাথরটা আমাকে দিবি? বলে ঠাকুর মশাই দিতাম, আপনি চাইছেন দেব না। মাছ বিক্রি বন্ধ হবে এই বাটখারায় আছে, 100 নিলেই ওজন হয় এ জানাই আপনার কাছে। কেউ যদি 500 মাছ নেবে মহাশয়, এই বাটখারায় দেখো ওজন হয়ে যায়। ও বাবা রে, এক সেটে বাটখারা কিনিল, বাটখারা কিনে এনে মিছনিকে দিল। মেছনি বাটখারা নিয়ে পাথরে দেয়, মাথায় করে ব্রাহ্মণ নিয়ে বাড়ি ফেরে ভাই। সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী মাথার উপর দিল। ও বাবারে সেবা করছে জানেন শুধু দল। 10 দিনে থাকার পরে স্বপ্ন দিয়ে দেয়, আমি মাছের গন্ধে ভালো ছিলাম, তোর বাড়িতে নয়। মেছনির কাছেই আমি দিয়ে তুই আসবি, তাহা ছাড়া ক্ষতি হবে, আমার কথা নিবি। পরের দিনে সকালবেলায় ছেলে একটা ছিল, সেই ছেলেটা সেদিন বাবা অগ্নি মরিয়ে গেল। ব্রাহ্মণ বলে যে এই জাগে কোনো ক্ষতি নাই, তোমায় যখন সার করেছি ছেড়ে দেওয়া দায়। আবার 10 দিন কেটে গেল, স্বপ্ন দিয়ে দিল, বউটা তোর মারা যাবে, তুমি শুনে চলো। 10 দিনে পরেই আবার ঘটনা ঘটে যায়, ব্রাহ্মণের অর্ধাঙ্গিনী সেদিন মারা যায়। কিছুদিনে কেটে যাওয়ার পরেই ওই ব্রাহ্মণ বিছানাতে শুয়ে আছে, করিয়ে জলে আজত। ও বাবা রে গোবিন্দ, আবার স্বপ্ন দেয়, এখনো তোর ব্রাহ্মণ মশাই শিক্ষা তো হয় নাই, আমি মাছের গন্ধে ভালো ছিলাম, তার কাছে তো দিবি। ওটাই আমার ব্রাহ্মণ ঠাকুর, আমার কথা নিবি। ব্রাহ্মণ বলে সার করেছি, ছেড়ে তো দেব না, প্রাণ গেলেও তোমায় আমি রাখবো 16 আনা। পরের দিনে দুপুরে বেলায় ব্রাহ্মণ বসেই আছে। ও বাবা রে, ঘরে খানায় আগুন ধরিয়ে গেছে, দাউ দাউ করে ঘরে খানা পুড়িয়ে গেল ভাই। একটা ঝোলার ভেতরে ভুটে নিল আমরি বালাই, কাঁধের মধ্যে ঝোলা খানা লাগাইয়া নিল। ব্রাহ্মণ আমার তরা করিয়ে হাঁটিতে লাগিল। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের পথে ধায়, যখন বাবা সন্ধ্যায় এসে হাজির হয়ে যায়, একটা জঙ্গলের মাঝখানে শিব মন্দির আছে। তারা করিয়ে দাঁড়াইল পান্ডাদের কাছে, 1 রাত্রি থাকবো আমি তোমাদের জানাই। 1 রাত্রি থাকতে দিল, চিন্তার কারণ নাই। সকালবেলায় সেখানেতেই অঘটন ঘটিল, শিবের গায়ে গয়নাগুলো চুরি হয়ে গেল। ও বাবা রে, যারা দিকে খোঁজাখুঁজি করে, গয়না পেল না বাবা। দেখুন চিন্তা করে, খুঁজতে খুঁজতে খুঁজে বেড়াই দিয়েছে ভাই। শেষকালে পাওয়া গেল ব্রাহ্মণের ঝোলায়, ঘাতক ডেকে ব্রাহ্মণের হাত কেটে নিল। ও বাবা রে, ব্রাহ্মণ আমার কাঁদিতে লাগিল, হে কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি, এত কষ্টই আমি দেখো সহিবারে পারি। কেউ কি বন্ধু আছো আমার কথা নাও, ঝোলাখানায় আমার গলায় পরাইয়া দাও। এই বলে বন্ধু একজন তড়া করিয়ে এলো, ঝোলাখানা ব্রাহ্মণের গলাতে পরালো। হা কৃষ্ণ করুণা সিন্ধু বলতে বলতে ভাই রাস্তা ধরিয়ে ব্রাহ্মণ হেঁটে চলে যায়। পাশেই একটা সরোবরে দেখিবারে পেল, একটা বাবা ফুল ফুটেছে জানেন শুধু দল। ব্রাহ্মণ ভাবে মনে মনে আজ হাত নাই, কেমন করিয়ে ফুল দেব তোমারও মাথায়। যেদিন আমার হাত ছিল পুষ্প ছিল না, আজকে দেখো ফুলই আছে করিয়ে বিবেচনা। মনে স্থির করে ব্রাহ্মণ জলেতে নেমেছে, 1 কোমর জলে গিয়ে হাজির হয়েছে। তবু বাবা ফুল পাই না ব্রাহ্মণ মহাশয়, 1 গলায় জলে সেদিন নেমে বাবা যায়।
এক গলায় জলে নেমে কর্ম করলো, দাঁত দিয়ে পুষ্পটাকে যতনে কাটিল, উপরেতেই উঠে এসে আমরি বালাই গোবিন্দাই নম বলিয়ে মাথাতে চাপাই। আর কি আমার থাকতে পারে শ্রী মধুসূদন, সামনে এসে দাঁড়াইলেন মদন মোহন। এদিকেতে ব্রাহ্মণ আমার কর্ম করিয়েছে, করজোরে সামনে বাবা দাঁড়াইয়া গেছে, সামনে আমার দাঁড়াইয়ে করজোরে কয়, এতদিনে কৃপা হলো ঠাকুর মশাই, ও গো কৃষ্ণ জনার্দনে মুকুন্দ মুরারি, সব চলে গিয়েছে জানাই প্রকাশ করি। এদিকে থেকে কৃষ্ণধনে হাসিতে লাগিল, সব গেল হাত দুটি কোথা থেকে এলো, দুটি হাতে করজোরে আমায় যে ডাকলি, হাত দুটি কাটা ছিল কোথায় বাবা পেলি, যাহা আছে সবই আছে তোর কাছে গাই, এটা হলো মায়া বাবা কিছুই যায় নাই। এই কথা বলে ব্রাহ্মণ কর্ম করিয়েছে, আমার যেজন আশা করে জানাই তোমার কাছে, যেজন করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাঁচ আমি হয় তার দাসানু। গানে অতই দম লাগছে কেন? ওই জানে কৃষ্ণ খানিকা দেখ নেবে না। আমার এক দাদা বাবু এসে কি চাপিয়ে দিয়ে গেছে, দেখ আপনারা আশীর্বাদ করুন, এগুলো চাওয়া পাওয়া নয়। 10 জনের চরণধুলিতে আজকে এসে আপনাদের আসরে দাঁড়িয়ে এখন আমি কবি গান শিখতে পারিনি, গান গাইছি আপনাদের আসরেই বোধহয় 12-15 বছর হয়ে গেল গান গাওয়া এই আসরের বুকেই। এখানে প্রত্যেকটি মানুষ আমাকে চেনে, প্রত্যেকটি মানুষকে আমি চিনি, তবু আপনাদের আসরে আসতে আমি ভালোবাসি। এই দিন আমার দোহার বাজিয়া সবাই বলে আরে একবার বাদ দিলে হতো না, আমাদের সব বোনগুলো আছে একবার ফোঁটা নিলে হইতো। তো আপনাদের ভালোবাসার জন্য সেই ভালোবাসাটা উপেক্ষা করে আপনাদের কাছে এসে দাঁড়ায়, অজস্র মানুষের প্রেম ভালোবাসা পাওয়ার জন্য এসে দাঁড়িয়ে। তাহলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাশ আমি হয় তার দাসানু। আমার গান ধরা পড়েছে দেখুন, বাবা কৃষ্ণ প্রেমে পাগল হলো যারা, ওরে কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। পিসিমা তোমাকে আমি দোষ দিচ্ছি না, তুমি তো রাজার ঘরের বধূ, তুমি তো রাজমাতা, তোমার বাড়িতে যত বড় ভোজ লাগাবে লাগাও, কোনো ভালো মানুষ তোমার ঘরে যাবে না। আর আমি যদি একবার কৃষ্ণ নামের ভোজ লাগাই, মৎসব করে দিই, তাতে একটু গুছাবার লোকের দরকার নাই, পরিষ্কার করার দরকার নাই। কোটিপতি ঘরের লোক হলেও এসে দেখবেন সেই ইঁটুর উপরে বসে বসে খাচ্ছে। আচ্ছা বলুন কৃষ্ণ নামের দাম নাই? আপনারা কি বলেন? একটা বিয়েতে যদি ভোজ লাগান, সেই পাতা পরিষ্কার করে না দিলে লোকে খাবে? খাবে না, খাবে না। আর যদি কৃষ্ণ নামে খিচুড়ি লাগিয়ে দিই, কোটিপতি লোক বসে বসে খাবে, নিজের পাতা নিজে ফেলে দেবে, নিজের পাতা নিজে ফেলে দেবে। নামে যা রবি রুচি অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের সেনা। হইরে নামে যারে অভিরুচি অসুচি, হইরে সুচি ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের সেনা। কথা বলে দিলেই হবে না, কথার মধ্যে একটা মান আছে। মহাভারতের মাঝখানে একটা মুচি ছিল, মুচির নাম আপনাদের এখানে দাস আছে নাকি? আচ্ছা, দাস দিকে জিজ্ঞেস করেন তো, প্রথম ঢাকে কাঠি কেমন মুচি দিয়েছিল? এখান তো অনেক দাস বসে আছে, জিজ্ঞেস করেন তো প্রথম ঢোলে কাঠি কোন মুচি দিয়েছিল? ঢাক তো একজনকে প্রথম বাজাইতে হয়েছে, সেই মুচিটাকে। বাবা কিছু পেতে হবে, এমনিতে মানুষ পয়সা দেবে নাকি? একমাত্র মহাভারতের প্রথম মুচি বাল্মীকি মুচি, এ ছিল পরম বৈষ্ণব। হ্যাঁ, ওরে
কৃষ্ণকে যদি কেউ আশ্রয় করে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তজে। মুচির ছেলে হয়েও যদি কৃষ্ণ নাম নেয় সে ভালো জায়গা পাবে। ব্রাহ্মণ হয়ে যদি কৃষ্ণকে ত্যাগ করে তাহলে সে ভালো জায়গা পাবে না। একদিনে রাজসূয় যজ্ঞ করে দিল। নামে জানে যুধিষ্ঠির, জানেন সুধী দল। যুধিষ্ঠির মহারাজা যজ্ঞ শেষ করে একটা বেজি ঘুরতে এলো তাহার ওর দুয়ারে। অর্ধেকটা সোনা বাবা, অর্ধেক বেজি হয়। যুধিষ্ঠির করো জোরে জিজ্ঞাসা করো। যুধিষ্ঠির জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তোমার অর্ধেকটা সোনার আর অর্ধেকটা বেজির মতো কেন? বলে, আমি একটা যজ্ঞে গিয়েছিলাম, সেই যজ্ঞে অর্ধেকটা সোনা হয়েছে, আর আজ আপনার যজ্ঞে এলাম, আর অর্ধেকটা সোনা করে নেব। যুধিষ্ঠির দেখছে বেজি আবার সোনার হয় নাকি? বলে, সোনার হলো না? বললে, আমার আশা মিটলো না, তোমার যজ্ঞই তো হয় না। পাশেই বসেছিলাম আমি, আমার কাছে এসে যুধিষ্ঠির বলছে, ভগবান আমাদের যজ্ঞ হয় নাই। বলে, যজ্ঞ হয়েছে, একটু বাকি আছে। বলে, কি বাকি আছে? এখনো বৈষ্ণব সেবা হয় না। ওরে বৈষ্ণব সেবা হয় না। বলে, কোথায় বৈষ্ণব পাবো? বলে, নয়নে ঝরবে বাড়ি, বদনে থাকবে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তোমরা বৈষ্ণব প্রধান। কি করলে বৈষ্ণব চেনা যাবে? নয়নে বাড়ি ঝরবে, মুখে থাকবে হরে কৃষ্ণ নাম, আর তাকেই জেনে নেবেন বৈষ্ণব প্রধান। বলে, এতেও চেনা যাবে না। তিনাদপি শুনিছেন তররিবু সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। হরি বল। বলে, এতেও যদি বুঝতে না পারো, তিলকং তুলসী মাল্য শিখা কপিন বহির্বাস, হরের নাম সদা মুখে, বৈষ্ণব পঞ্চলক্ষণ। রাধে রাধে রাধে। তাহলে এতগুলো গুণাগুণ বলে দিলেন ভগবান অর্জুনদেরকে। অর্জুন বেরিয়ে পড়লেন, চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে এক মুচি চামড়া সেলাই করছে। এক মুচি। কাল একটা গান শুনছিলাম, আমার খুব ভালো লেগে। একটা বাউল শিল্পী গান গাইছিল। আমি গান থেকে বাড়ি ফিরছি, আর বাউল হচ্ছে, আমি শুনি। বলছি, আমি মুচি, আমার বাবা মুচি। গানটা শুনে আমাকে ভালো লেগেছে। সে কতটা গাইতে পারবে আমি জানি না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। বলছে, আমি মুচি, আমার বাবা মুচি। মুচি হলো সর্বজন। সবাই বাবা চামড়ার কারবার ভেবে দেখ কেমন। এই যত মানুষ আছে সবাই চামড়ার কারবার করে, মুচি তো। হরি বল হরি বল। একটা মোড়ল সেও মুচি, একটা বামুন সেও মুচি, একটা দাস সেও মুচি, একটা বাউডি সেও মুচি, একটা বাগদি সেও মুচি। সবারই তো চামড়ার ব্যবসা, চামড়া ছাড়া কেউ আছে নাকি? রাধে রাধে রাধে। এর থেকে যদি ভেঙে জানতে চান বাবা, আর বলা যাবে না, আর বলা যাবে না। অর্জুন গিয়ে দাঁড়িয়েছে, দেখছে বাল্মীকি মুচি জুতো সেলাই করছে বসে বসে, আর নয়নে ঝরঝর করে বাড়ি ঝরছে, জোরে করে জোরে জোরে। বলে, মুচি বর। বলে, কে আপনি? বলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে, আসুন। বলে, আমার বাড়িতে আপনাকে সেবা নিতে হবে, আজ আপনার নিমন্ত্রণ দিলাম। বলে, যাব। বলে, যাবেন তো? বলে, নিশ্চয়ই যাব, আমি মুচির ছেলে, রাজার বাড়িতে খেতে পাবো, যাবো না? যাবো, কিন্তু আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলে, তুমিও তো আমার বাড়িতে এসছো, তুমি আমার বাড়ির অতিথি। অতিথি মানে নারায়ণ। আগে তুমি আমার বাড়িতে সেবা করো, আমার বাড়িতে সেবা করো। অর্জুন চিন্তা করছে, আমি নিমন্ত্রণ করতে আসি, বিপদে পড়ছি, মুচির বাড়িতে খেতে হবে, কি সর্বনাশ হইল। ধরে নিয়ে গিয়ে বাড়িতে গিয়েছে। বাড়িতে নিয়ে গিয়ে বসতে দেবে, বসার আসন তার নেই, একটা কাঁচা চামড়ার আসন পেতে। বলে, বসো। নাক ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অর্জুন বসে পড়লেন। আমার এখানে মা বাবা ভাই বন্ধু যতজন বসে আছেন, বলুন কিসে বসে আছেন? পাকাতে না কাঁচাতে? মধুকৈটবের মেদ থেকে এই মেদিনীর জন্ম হয়েছে। আজ পর্যন্ত ঠাকুরদার যজ্ঞ করলে দেখবেন বালি দেবে, তার উপরে কাঠ চাপাবে।
কারণ মধুকৈটবের চামড়া পুড়ে যাবে। তাহলে আমরা সবাই তো কাঁচা চামড়াতেই বসে আছি। ভালো করে ভাবতে হবে, না ভাবলে বাবা কথাগুলো আসবে না। তাহলে মধুকৈটবের মেদ থেকে মেদিনীর জন্ম। অর্জুন বসলেন, কিছুক্ষণ বসে থাকার পর বলছে, হ্যাঁ অর্জুন, কিছু সেবা করবে, একটু স্নান করিয়ে নেবেন না? বলে পুকুর কোথায়? বলে আমার পাশেই আছে। পুকুরের কাছে গিয়ে দেখছে গোটা পুকুরে চামড়া ভেজানো আছে। এতে তো চান করা যাবে না। অর্জুন কি হলো, স্নান করো। জয় কৃষ্ণ বলে এই অর্জুন লাভ মেরিয়ে দেয়, পুকুরের জলে ডোবে আমরি বালায়। জলের মধ্যে ঢুকে বাবা যখন চোখ খুলল, 33 কোটি দেবতা দেখিবারে পেল ওই জলের তলায়। আপনারা ওই পুকুরে কেউ স্নান করেছেন? যে পুকুরে চামড়া ছাড়া কিছু বাবা নাই, চামড়া ভেজানোই আছে আমরি বালায়। আমরা সবাই স্নান করতে ওই পুকুরে যাই, সবাই বাবা স্নান করি, আপনাদের জানাই। কিন্তু চোখ বুঝে স্নান করি, চোখ তো খুলি না, যার জন্য ভগবানে দেখতে পেলাম না। সঙ্গে সারে মাইয়াতে যারা পড়েই আছে, ও বাবারে চোখগুলো বন্ধ হয়ে গেছে, যার জন্য চোখ খোলার উপায় বাবা নাই। সবাই পুকুরে স্নানে করে কিন্তু চোখে বুঝে চোখে দেখতে পাই না, তাকালেই বাবা সব দেখতে পাবে, কিন্তু তাকাইতে পারবে না। স্নান করি, লাপিয়ে পড়ি, চোখ বন্ধ করে দেবে আর চোখ খুলবে না। এ বড় মজার কল বাবা। তাহলে লক্ষ্য করুন, আমি গান ধরেছি কোথায়। যখন নিয়ে গেল বাল্মীকি মুচিকে গিয়ে, যখন এক গাছ তুলেছে বদনে, ঢং করে ঘন্টা বেজে গেছে স্বর্গে। বলে কি হলো? বলে এতক্ষণের যোগ্য তোমাদের ঠিক হলো। স্বর্গে ঘন্টা বাজছে, খেলো কে? একটা মুচির ছেলে, যার নাম বাল্মীকি মুচি। নামে যার অভিরুচি, অসুচি হইলে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের সেনা। নামে যার অভিরুচি, অসুচি হইলে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের সেনা। ও যার চরণে ধরে করেন সেবা স্বয়ং পাণ্ডবে। ওই স্বয়ং পাণ্ডবে নয়, ওই স্বয়ং পাণ্ডবে নয়, কৃষ্ণ নামে পাগল হলো যারা। বাবা 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 কৃষ্ণ নামে পাগল হলো যারা। একটা কথা